একা একা বাড়ির থেকে না বেরোতে বেরোতে অভ্যাসটা এতটাই বাজে হয়ে গিয়েছে যে একা যে বাড়ি থেকে বাজারে আসবো সেটাও হয়ে ওঠে না। তাই তো বর যখনই সময় পায় তখনই সাথে করে আমাকে বাজারে নিয়ে আসে। সত্যি কথা বলতে আমার বর কিন্তু আমাকে একা একা ছাড়তে এখনো ভয় পায়। আর একটাই কারণ, আমি বকি বেশি বুঝি কম। চলো তাহলে আজকে তোমাদের সেই কথাটাই বলি, আমার বর কেন আমাকে একা একা ছাড়তে বিশ্বাস পায় না। কিছুদিন আগে একবার আমি টোটো করে আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তখন আমি টোটোওয়ালাকে 20 টাকার বদলে 200 টাকা দিয়ে দিয়েছিলাম। আমার তো একদমই মনে নেই আমি কত টাকা দিয়েছি। টোটো দাদাটা অবশ্য আমার দাদা ভাইয়ের চেনা জানা ছিল। এই টোটো দাদাটা আমার দাদা ভাইকে ফোন করে বলেছিল তোর বোন আমাকে 20 টাকার বদলে 200 টাকা দিয়ে দিয়েছে। তারই পরে তো আমার দাদা ভাই আমাকে ফোন করলো, তখন বাজে রাত 12টা। হঠাৎ করে আমাকে বলে দেখ তো তোর পার্সে কত টাকা আছে। আমি তো একদমই ভয় পেয়ে গিয়েছি, এত রাতে দাদাভাই ফোন করে আমাকে এই কথা কেন বলছে। তখন দাদাভাই আমাকে বলল তুই টোটো দাদাকে 20 টাকার বদলে 200 টাকা দিয়ে দিয়েছিস। আমি তো রীতিমতো দাদাভাইকে বলছি একদম হতেই পারে না, আমি তো দাদাকে 20 টাকাই দিয়েছি, তুই আমার সাথে আড্ডা মারছিস। এসব অবধি তো আমার দাদাভাই আমার উপরে রেগেই গেল, বলল তুই আগে দেখ তারপরে কথা বলবি। আর তখন তো আমি গিয়ে সত্যি সত্যিই দেখলাম 20 টাকার বদলে আমি টোটো দাদাকে দিয়ে দিয়েছি 200 টাকা। দেখো দাদাটা অবশ্য তখন খেয়াল করেনি, তবে পরে কিন্তু আমার দাদাভাইকে ফোন করে জানিয়ে দিয়েছে। আর সেরকমই আমিও কিন্তু খেয়াল করেছিলাম না। তারপরে একদিন আমি কলেজে গিয়েছিলাম বিএ পাশের সার্টিফিকেট আনতে। আমি পড়তাম রানাঘাট কলেজে। আর স্টেশন থেকে রানাঘাট কলেজ যেতে তখনকার সময় নিত হয়তো 10 থেকে 15 টাকা, কিন্তু আমি একা গিয়েছিলাম বলে আমার কাছ থেকে নিয়েছিল 40 টাকা। কলেজে গিয়ে আমার বান্ধবীরা বলল তোর কাছ থেকে হয়তো 20 টাকা নিতে পারতো, কিন্তু 40 টাকা কেন নিল। যে বুঝি কম বকি বেশি, এটাই তো বড় প্রবলেম। এরকম আমার আরো অনেক কাহিনী রয়েছে, সেগুলো বললে তো তোমরা ভাববে আমি পাগল ছাড়া আর কিছুই না। নাও সেগুলো নয় বাদই দিলাম। দেখো এত কথা বলতে বলতে আমার কিন্তু যা যা কেনাকাটি করার ছিল প্রায় হয়েই গিয়েছে। প্রথমে আমি বাড়ির থেকে বেরিয়ে তাহেরপুর বাজারে গিয়েছিলাম, তারপরে আমি চলে আসলাম আমাদের বাতকুল্লা বাজারে। তাহেরপুর বাজার থেকে কিছু কসমেটিক্স আর বাতকুল্লা বাজার থেকে নাইটি কিনে আমি এখন চলে যাব বাড়িতে। সকালবেলা একবার এই বাজার তো একবার ওই বাজার, এই করতে করতে আমি কিন্তু একদমই হাঁপিয়ে উঠেছি। তাই তো আমি গলা ভেজানোর জন্য একটু আখের রস খেতে চলে আসলাম। বাজারে আসলে এটা তো আমার বাধা ধরা, গরমকালে আমি আখের রস প্রায়ই খাই। নাও আমি এবার একটু আখের রস খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমাদের এখানে তো খুবই গরম পড়েছে, তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে অবশ্যই জানিও। আখের রস খাওয়া শেষ করে আমি চলে এসেছি একটা চটির দোকানে। অবশ্য আমার বর চটিটা পায়ে দিলেও চটিটা কিন্তু আমি নেব আমার শ্বশুরের জন্য। তাহলে দেখলাম শ্বশুরের চটিটা ছিঁড়ে গেছে, তাই ভাবলাম বাজারে এসেছি যখন তার জন্য একটা চটি কিনে নিয়ে যাই। শেষমেশ আমরা কিন্তু বাজার এবার কমপ্লিট করলাম। তারপরে আমরা বাজার থেকে বেরিয়ে দুজন মিলে হাওয়া খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই রোদ গরমে বাপু আর ভিডিও করতে পারছি না, তাই তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।